হ্যালো বন্ধুরা, রঙের গাড়ি আয়োজিত মিনিয়েচার আর্ট এক্সিবিশনের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি দেখানোর চেষ্টা করব 201 জন চিত্রশিল্পীর 300টি শিল্পকর্ম। এই এক্সিবিশনের বিভিন্ন মিডিয়ায় কাজ আছে, যেমন ওয়েল পেন্টিং, অ্যাক্রিলিক, পেন স্কেচ, পেন্সিল স্কেচ, চারকোল, ওয়াটার কালার এবং অনেক এক্সপেরিমেন্টাল ওয়ার্ক আছে আসলে। তো এই এক্সিবিশনে গিয়ে আমার বেশ ভালোই লেগেছে। আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। প্রতিটি শিল্পকর্ম আমি বারংবার দেখেছি এবং অনেক শেখার আছে আসলে। একটি বড় পেইন্টিং করতে আপনারা যে মেধা, যে পরিশ্রম, যে সময়টা দেন, ছোট পেইন্টিংটা কিন্তু সে অংশে কম নয়। এই ছোট্ট একটি পরিসরে নিজের স্বপ্নকে ছোট, ছোট করে উপস্থাপন করা বেশ কঠিন। পুরস্কারপ্রাপ্ত প্রতিটি চিত্রকর্মই দেখেছি অসাধারণ, এবং এই পুরস্কারগুলো তারা সত্যি ডিজার্ভ করে। একেকজনের কাজের যে কথোপকথন সত্যি অবাক লাগে। প্রদর্শনীতে গেলে আপনাদের সবচেয়ে বড় বিষয় লাগবে স্কাল্পচারগুলো দেখলে। এত চমৎকার স্কাল্পচার যে সত্যি এত ছোট, ছোট, এটা সত্যি আপনাদেরকে বেশ আনন্দ দিবে এবং ভাবিয়ে তুলবে। প্রতিটি শিল্পকর্ম আমি দেখানোর চেষ্টা করছি। আশা করছি সবারই ভালো লাগবে। রঙের গাড়ির এই আয়োজন খুবই চমৎকার, যা শিল্পী মহলে একটি আলোড়ন সৃষ্টি করেছে। এক্সিবিশনের প্রথম দিন যে মানুষের আনাগোনা তা বলে দেয় রঙের গাড়ির এই মিনিয়েচার আর্ট শোটি সত্যি ভিন্ন ধারার। এই ধরনের এক্সিবিশন শিল্পীদের অনুপ্রাণিত করে। তো দেখুন, প্রতিটা চিত্রকর্ম দেখুন। কেউ ল্যান্ডস্কেপ করেছে, কেউ নিজেকে নিয়ে কাজ করেছে, কেউ বাড়ির উঠান এঁকেছে, কেউ পাহাড়, কেউ নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছে, কেউ ফুল এঁকেছে, কেউ ক্যালিগ্রাফি করেছে। দেখুন কত ছোট, ছোট ছবি, তাই না? তো এই ছোট, ছোট ছবিগুলো আঁকতে গিয়ে অনেক সময় অনেক কাজ নষ্ট হয়েছে, অনেক কাজ পারফেক্ট হয়নি, নতুন করে আবার এঁকেছে। এই দেখুন ভাস্কর্যগুলো দেখুন, অবাক লাগে, তাই না? এত ছোট, ছোট ভাস্কর্যগুলো, এটা সত্যি মনোমুগ্ধকর কাজ। প্রতিটি চিত্রকর্ম এবং শিল্পকর্ম অসাধারণ, যা আপনাকে ভাবিয়ে তুলবে কিভাবে সম্ভব হয়েছে এত ছোট আকারে পেইন্টিংগুলো। আমি যখন এই পেইন্টিংয়ের ভিডিওগুলো করছিলাম, তখন অনেক আর্টিস্টগুলো নিজেদের মধ্যে হারিয়ে গিয়েছিল আসলে। প্রতিটি শিল্পীর চোখে এই যে কাজ দেখার যে আগ্রহ, ভালোবাসা, এটা সত্যিই আমাকে অবাক করেছে। এবার আমি নিজেও প্রতিটি শিল্পকর্ম খুব ধীরে, 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 ধীরে দেখেছি। আমার সবচেয়ে ভালো লেগেছে এক্সপেরিমেন্ট ওয়ার্কগুলো। এত ছোট একটি পেপারে বা ক্যানভাসে নিজের ভাবনা চিন্তাগুলোকে উপস্থাপন করা, ফর্ম ভেঙে কাজ করা এবং নতুন মাত্রায় নিজেকে তৈরি করা, এটা আসলেই খুব কঠিনতম একটি কাজ। আমরা যে ফর্মে কাজ করি সে ফর্মটাকে ভেঙে কাজ করাটা অনেক টাফ। সেখানে এক্সপেরিমেন্ট হলে তো কোনো কথাই নেই। তো আমি মনে করি যে এক্সপেরিমেন্ট কাজগুলো আমাদের সবারই করা উচিত। তো এই এক্সিবিশনে যেয়ে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। কিছু রিয়েলিস্টিক কাজও আছে, কিছু অ্যাবস্ট্রাক্ট ধর্মী কাজও আছে। তো প্রতিটি কাজই আপনাকে
এটি নির্দিষ্ট পরিসীমায় রাখবে না। আকাশ যেমন বিশাল, তেমনি প্রতিটি চিত্রশিল্পীর এই মিনিয়েচার পেইন্টিংগুলো কিন্তু সেই আকাশের মতোই বড়। শিল্পকর্মের সবচেয়ে বড় দিক হচ্ছে আপনাকে এর মধ্যে ডুবে থাকতে হবে। তাহলে আপনি একজন সার্থক চিত্রশিল্পী হবেন, শিকড়ের রস পাবেন, শিল্পের রস পাবেন। তো চিত্রকর্মগুলো দেখতে, দেখতে হঠাৎ নজরে পড়লো অনেক ছোট, ছোট ক্যানভাসের কাজও আছে। যেগুলো এত চমৎকার যে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন যে এত ছোট ছবি আঁকা যায়। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই যে সাবজেক্টগুলো, প্রতিটা সাবজেক্টগুলো সাথে কোনোটার সাথে কোনোটা মিল নেই। তো সিমিলার আছে। অনেকেই ফুল নিয়ে কাজ করেছে, স্টিল লাইফ নিয়ে কাজ করেছে। বাট কারো সাথে কারো কাজ কিন্তু কোনো মিল নাই। যে যার অবস্থান থেকে তার মনের ভাবনাটা ক্যানভাসে অথবা পেপারে ফুটিয়ে তুলেছে। আমার ২টি চিত্রকর্ম আছে বাড়ির উঠান নিয়ে কাজ করা। এই ২টি চিত্রকর্ম করতে গিয়ে আমার অনেক, অনেক অভিজ্ঞতা হয়েছে। তো একটি মিনিয়েচার আর্ট শোতে কাজ করতে গিয়ে আমার অনেকগুলো মিনিয়েচার কাজ করা হয়েছে আসলে। আমাদের কিন্তু মিনিয়েচার কাজ তেমন একটা করা হয় না। এই ধরনের আয়োজন যদি প্রতি বছর হয় তাহলে প্রতিটা শিল্পী এই মিনিয়েচারের যে অনুশীলন সেটা ভিতরে, ভিতরে চালিয়ে যাবে। তো দেখুন প্রতিটি চিত্রকর্ম দেখুন এই যে ছোট্ট একটি ক্যানভাস, কত ছোট, ছোট ক্যানভাসে তাদের ভাবনাগুলোকে তুলে ধরেছে। এবং প্রতিটা চিত্রকর্ম একটি আলাদা, আলাদা স্বাদ আছে। যা আপনাকে ভাবিয়ে তুলবে এটা কিভাবে সম্ভব? এত ছোট, ছোট কাজগুলো দেখুন রবীন্দ্রনাথ, নজরুল, হ্যাঁ? পুরাতন বিল্ডিং, এই যে চিত্রকর্মগুলো, এই চিত্রকর্মগুলো একটি বৈচিত্র্যময় আসলে। তো ২০১ জন চিত্রশিল্পীর ৩০০ শিল্পকর্ম দেখতে, 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 দেখতে আমার কাছে মনে হয়েছিল যে কখন যেন আমার এক্সিবিশনের পুরো ছবি দেখা শেষ হয়ে গিয়েছে। আবার দেখেছি, বারংবার দেখেছি সত্যি কথা। এতগুলো ছবি যদি অনেক বড়, বড় হতো তাহলে মনে হয় গ্যালারি অনেকগুলো লাগতো, রুম। গ্যালারি অনেকগুলো হওয়াতে আমরা বড়, বড় ছবিগুলো দেখি, তাই না? যখন আপনি একটি গ্যালারিতে এত ছোট, ছোট ছবিগুলো রাখবেন, প্রায় ৩০০ ছবি, সত্যি এটা অবাক লাগে। এই যে আমার একটি পেইন্টিং দেখতে পেলেন। আরেকটি পেইন্টিং আসবে। হ্যাঁ, এই আরেকটি পেইন্টিং আমার এই ২য় পেইন্টিং। এই ২ টি কাজ আমি করেছি। আমার এই আর্ট এক্সিবিশনে আছে। তো কেমন লাগলো সবাই জানাবেন। আর কারো কাজ যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।